হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে রিডিংয়ের টপিকটা থাকছে যে এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে। ওকে, আর ওয়ান মান্থ পর চেষ্টা করব একদিনে 2-3টে করে ভিডিও দেওয়ার। ওকে, বিকজ অনেকজনের অনেক সমস্যাগুলো, কারেন্ট ফিলিংসটা আমি প্রতিদিন রাখবো ভাবছি একটা করে, তারপর বাকিটা করবো। ওকে, কার্ড সবসময় পসিবিলিটি বলে, পসিবিলিটি হিসেবে এই কার্ডকে নেবেন। এটা কোনো জেন্ডার স্পেসিফিক না, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্স, এক্সট্রা অ্যাফেয়ার, কি আর কি রইল, মেল ফিমেল সেম জেন্ডার, সবার জন্য রিডিং। ওকে, তো আর এটা যে পার্সোনাল রিডিং না, এটা শুধুমাত্র জেনারেল রিডিং, সেহেতু যতটা মিলবে আপনার সাথে ততটা নেবেন। বিকজ এখানে বহুজনের এনার্জি ম্যাচ হচ্ছে, বহুজনের এনার্জি ক্যাচ হচ্ছে, তো বহুজনের যতটা মিলবে, একটা মিলতে পারে, দুটো মিলতে পারে। পার্সোনাল রিডিং নয় যেটা 100% আপনার এনার্জি মিলবে। তো জেনারেল রিডিংয়ের ক্ষেত্রে যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা এখানে অন্যদের জন্য ছেড়ে যাবেন। ওকে, আর হচ্ছে আর কি বাকি রইল, পার্সোনাল রিডিংয়ের জন্য ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর ক্রিস্টাল বুকিং করতে পারেন ওই নাম্বারে। ওকে, আবার এখন মাঝে মধ্যেই আমি রাতে লাইভে আসি, ফলো করবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে তাহলে, এবং নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন, না হলে লাইভে এলে জানতে আমি হঠাৎ করেই কিন্তু আসি। আর যেদিন মনে থাকে, হয়তো যেদিন মনে হয় যে প্রিপারেশন করে যে আসি আমি সবসময় তা না। যদি প্রিপারেশন করে আসি তাহলে আমি হয়তো 1 ঘন্টা আগে হলেও পোস্ট করে দিই, একটা কমিটি পোস্ট করে দিই। বাট যেদিন হঠাৎ মনে হয় যে না আজকে করব, তো সেদিন হঠাৎ করেই আসি আমি রাতের দিকেই, অবশ্যই 11:30 এরকম রাতের দিকে, রাতের পর। ওকে, যারা অ্যাফোর্ড করতে পারে না তাদের জন্য এই রিডিং। ওকে, একটা করে কোশ্চেন করতে পারেন। তো দেখি চলুন যে আপনার পার্টনারের এনার্জি এই মুহূর্তে, আপনার পার্টনার কি কেমন আছেন। এসব সোয়ার্স, কুইন অফ পেন্টিকেলস, দ্য এম্পায়ার, 9 of Wands, the Star, Tower, আপনার পার্টনার এই মুহূর্তে মাথার মধ্যে, মাথায় মস্তিষ্কে মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে। ওনার থট এই মুহূর্তে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ আছে। উনি মাথা দিয়ে যখন ভাবছেন, বুদ্ধি দিয়ে যখন ভাবছেন, তখন আপনার সাথে একটা নিউ বিগিনিং বা আপনার কাছে, আপনার দিকে আসার অ্যাকশন আমি একটা দেখতে পাচ্ছি। বাট আবার কোনো মুহূর্তে মানে এই তো ভাবলেন যে আমি ঠিক করলাম আমি ফোন করব, ঠিক আছে, বা একটা কল করব, বা আমি আপনার সঙ্গে দেখা, মানে আপনার সাথে দেখা করবে, কিন্তু পরবর্তী মনে হচ্ছে না, আমি আলটিমেটলি এখানে ওনার কোথাও না কোথাও একটা কাজ করে যাচ্ছে, যার কারণে উনি আসতে পারছেন না। কিন্তু উনি যে ভালো আছেন তা কিন্তু না, ভালো উনি নেই। ওনার মাথাতেও কোনো চোট পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। হতে পারে উনি কোথাও পড়ে গিয়ে হোক, সেটা মারপিট করে হোক, যে কারণে হোক হতে পারে। আর আপনার প্রতি কোথাও না কোথাও একটা অবিশ্বাস জন্মেছে, বিশ্বাস করতে ওনার একটু যেন কোথাও একটা অসুবিধা হচ্ছে। যে তবে ওনার এটা কি হচ্ছে, এটা বলছি, এটার ওনার মস্তিষ্ক বলছে না। ওকে, ওনার মন বলছে, হয়তো কোনো কিছু আপনার দিক থেকে দেখেছে, মন বলছে যে আপনি হয়তো ওনাকে ঠকাচ্ছেন বা এরম কিছু। বাট আলটিমেটলি ওনার মস্তিষ্ক বলছে যে না, আপনি ওনার সাথে অবশ্যই ঠিক আছেন, মানে ওনাকে ধোকা দিচ্ছেন না, চিটিং করছেন না, ব্যালেন্স করার চেষ্টা উনি খুবই করছেন ব্যালেন্স করার। হতে পারে ওনার কেরিয়ারের সাথে বা কিছু তো ব্যালেন্স করার উনি চেষ্টা করছেন। উনি বিশেষ কোনো ব্যক্তি হতে পারে, ওনার মধ্যে বিশেষ কোনো ক্যাপাবিলিটি থাকতে পারে, বিশেষ কোনো ব্যক্তিত্ব থাকতে পারে ওনার মধ্যে। এখানে আপনার পার্টনারের লাইফে কোনো বয়স্ক ব্যক্তি, মানে কোনো ফ্যামিলি মেম্বার্সও হতে পারে, বা বয়স্ক কোনো ব্যক্তি যিনি হয়তো ফ্যামিলিটা লিড করেন, তিনি এখানে অনেক প্রবলেম ক্রিয়েট করছেন। ওকে, আমি ক্ল্যারিফাই করব। 6 of Wands ক্ল্যারিফাই, 6 of Wands ক্ল্যারিফাই।
আপনার এনার্জি আমি দেখবো, বাট আপনি কী এমন করলেন যেটা ওনাকে উনি জায়গা ছাড়তে চাইছেন, ওনার জায়গাটা ছেড়ে দিয়ে চাইছেন, যে ওনার এরকম একটা ফিলিংস যে উনি চাইছেন আপনি যদি সুখে থাকেন অন্যভাবে ওনাকে ছেড়ে, বা ওনাকে অন্য কোথাও যদি ভালো থাকেন, আপনি যদি মনে করেন যে স্টেবিলিটি পাচ্ছেন, ওনার মনের কিন্তু এটা প্রভাব যে আপনি যদি ভালো থাকেন তাহলে উনি ওনার জায়গা ছেড়ে দেবেন। ওকে, আর যদি আপনি ওনার কাছে আসেন ফিরে, বা অ্যাক্টিভিটি আপনার সেরকম থাকে, তাহলে আপনাকে নিয়ে বাইরে গিয়েও সেটেল হবেন, বাইরেও নিয়ে চলে গিয়েও, এখানে হতে পারে আপনাদের মধ্যে কোনো লং ডিস্টেন্স দেখতে পাচ্ছি, রিলেশনটা বহুজনের এখানে লং ডিস্টেন্স রিলেশন। ওকে, আপনার পার্টনারের এই মুহূর্তে কিন্তু অনেক বিধ্বস্ত অবস্থা চলছে। ওকে, এই মুহূর্তে উনি ভালো নেই। তাও কেন এসেছে? মাই গড, উনি কনফিউশন কিন্তু আপনাকে নিয়ে। আপনার এনার্জি আমি দেখবো, ওনার লাইফে তো বার্ডেন তো কিছু আছেই, কিছু তো বার্ডেন আছে, অবভিয়াসলি আছে, সেটা কেরিয়ার হতে পারে, আপনাকে নিয়েও হতে পারে, কিছু তো আছে, বা সম্পর্ক নিয়ে হতে পারে। উনি কনফিউজ আপনার কাছে ফিরবেন কি ফিরবেন না, বাট উনি কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে, আপনার যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকেন, প্রচণ্ড পরিমাণে ক্রেভিং হচ্ছে কথা বলার, সম্পর্কটার দিকে আসার জন্য ক্রেভিং করছেন, এবং ওর মনে হচ্ছে যে আপনাকে নিয়ে পালিয়ে যাই, এরকম একটা ব্যাপার ওনার মধ্যে কাজ করছেন। ওনার এই মুহূর্তে মাথার মধ্যে না মানে উথাল পাথাল চলছে। ওকে, কিছু তো ওনার এন্ডিং হতে চলেছে, কিছু তো এন্ডিং হবে, কিছু দেন শুরু হবে, কিছু তো ওনার লাইফে হচ্ছে, প্রচণ্ড পরিমাণে উথাল পাথাল চলছে এই মুহূর্তে। ওকে, আনাদার কার্ড থেকে আমি দেখে নিই, এক মিনিট। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, কিছু এন্ড হবে আপনার পার্টনারের লাইফে, দেন আপনার কাছে আসবে। স্টাক সিচুয়েশন চলছে, উনি ওনার হোপ আছে আপনার প্রতি, আপনাকে ভালোবেসে ওনার মধ্যে হোপ আছে একটা। ওকে, মানে বাংলা কি, বিশ্বাস, আপনার প্রতি বিশ্বাস কোথাও এখনো কিন্তু অটুট আছে। প্রচণ্ড মন খারাপ, প্রচণ্ড 5 অফ কাপস, প্রচণ্ড মন খারাপ ওনার, আপনাকে স্পাইও করছে। ওকে, রাতে ঘুমাচ্ছেন না, একদম ঘুমাচ্ছেন না। আবার কেন এসেছে? টাওয়ারকে ক্লারিফাই করছে কিং অফ সোয়ার্ডস, দ্য এম্পারার, 2 অফ ওয়ান্ডস। আপনার কথাই কিন্তু সারাদিন ভাবছে আপনার পার্টনার, আপনার দিকে কিভাবে আসবে। চিন্তা তো না, মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে, বহু কিছু ঘুরছে, কিভাবে কন্ট্যাক্ট করা যায়, কিভাবে সিচুয়েশনকে হ্যান্ডেল করা যায়, এত কিছু ভাবছেন। ওকে, আপনার এনার্জি দেখিনি একটু, আমার ধীরে এনার্জি এই মুহূর্তে কেমন আছে। গলাটা প্রবলেম করছে, ঠোঁট চাকরা বহুজনের ব্লক থাকতে পারে। ওকে, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছে না হয়তো, এটা ক্লিয়ার কমিউনিটি না করতে পারা কেউ বোঝায়। আপনার পার্টনার পারছে না, হয়তো বলতে পারছে না মুখের সামনে কিছু কথা। 3 অফ কাপস, 10th, জাজমেন্ট, সব মেজর আর কেনা বা দুটো পর মেজর আর কেনা। 7 অফ ওয়ান্ডস, পেজ অফ কাপস, বটম অফ দ্য ডেকে দ্য হারমিট। এখানে থার্ড পার্টি ইস্যু আছে আপনাদের দুজনের মাঝে, এবং সেটা আপনি ভাবেন, হতে পারে আপনার দিকে কোনো থার্ড পার্টি ইস্যু আছে, বাট আপনি স্টিল নাও স্ট্রেংথ রেখেছেন নিজের মধ্যে, প্রচণ্ড স্ট্রেংথ রেখেছেন। আপনি ভাবছেন আপনার সাথে ইনজাস্টিস হয়েছে। ওকে, থার্ড পার্টির জন্য আপনার সাথে ইনজাস্টিস করেছে, আপনি এই সম্পর্কে প্রচুর এফর্ট দিয়েছেন, প্রচুর কিছু দিয়েছেন, এখনও ইনফ্যাক্ট আপনি এখনও মন থেকে, মন মস্তিষ্ক থেকে আপনি এখনও আপনার পার্টনারকেই চান, পার্টনারকেই ভালোবাসেন। আপনি একটা
একটা চান্স চাইছেন যে আমি এই একটা চান্স আমি পাই, আমার পার্টনারকে আমি অ্যাকসেপ্ট যেন করে নিতে পারি। কোথাও তো আপনি একটা কষ্টের মধ্যে আছেন, কারণ বটম অফ দ্য ডেকে দ্য হারমিট এসেছে। সো এখানে অবভিয়াসলি আপনি তো কোনো একটা কষ্ট তো পাচ্ছেন। সন্ন্যাস যেন কখনো কখনো মনে হচ্ছে সন্ন্যাস জীবনযাপন নিয়ে নি। হারমিট কি সন্ন্যাসী? তো সন্ন্যাস জীবনযাপন নিয়ে নি তাই মনে হচ্ছে। ওকে, কিন্তু আপনারা দুজনাই কিন্তু এটা আপনাদের আগের জন্মের রিলেশন, পূর্ব জন্মের রিলেশন, কারণ এখানে 2 অফ কাপসও আমি দেখতে পাচ্ছি। এবার রিইউনিয়ন অবশ্যই আপনাদের হবে, সম্পর্ক ভেঙে তো যাবে না। আপনার পার্টনারের মধ্যে ইগো খুব, আপনি আসুন, আপনি আপনার দিক থেকে সবসময় মানে এফর্টটা আপনি দিন, এটা চাই আপনার পার্টনার। কেন এসেছে? আচ্ছা, আপনি ভাবছেন আপনার সঙ্গে আপনাকে ঠকানো হয়েছে, মানে জাস্টিস হয়নি আপনার সাথে, কিন্তু আপনি যতটা ভাবছেন এটা ওভার থিঙ্কিং করছেন। আপনি যতটা ভাবছেন ততটা না। জাজমেন্ট চাইছেন, জাস্টিস চাইছেন, ঠিক আছে, বাট যতটা ভাবছেন, কারণ এইট অফ সোয়ার্ডস এসছে, কিছুটা ভ্রমও আপনার। একটু পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা বলুন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। ওনার কি আগে থেকে যদি নো কন্ট্যাক্টে থাকে তাহলে কি আগে থেকে আমার ভিউজের কথা বলা উচিত? টেবিল কেন এসেছে? আপনি ডাইরেক্ট বিয়ের কথা বলতে চান নাকি? না কারো কারো বিয়ে ফিক্সড হয়েছিল, সেটা হবে কি হবে না সেটা জানতে চান? করতে পারেন। ওকে, আপনি কল করলে করতে পারেন, কারণ এখানে অ্যাট্রাকশন প্রচুর পরিমাণে আপনার দুজনার প্রতি, প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন আছে। আপনি নিজে থেকে কল করবো বলে করতে পারেন। আপনার পার্টনারকে আগে কল করবে? নো, আমি বললাম না আপনার দিক থেকে সব কিছু চাইছে। আপনাকে করতে হবে কল, বা এরকম চাইছে যে আপনি করুন। উনি যেমন আছেন তেমন জায়গায় দাঁড়িয়ে থাকবেন। একদম স্টেপ আপনাকে নিতে বলছে। আপনার জন্য কি অ্যাডভাইস আছে দেখে নিচ্ছি। আচ্ছা, 1 মিনিট, আমি এখান থেকেও দেখবো। 3 অফ কাপসকে ক্লারিফাই করবো আমি এখানে। থ্যাংক ইউ ইউনিভার্স। 3 অফ কাপস, বাপ রে বাপ, আপনি কি মাথার মধ্যে এত ভরে রেখেছেন? আপনিও চাইছেন গিভ অ্যান্ড টেক পলিসি। আপনার মাথা পুরো একদম, মানে আপনি আপনার পার্টনারের জন্য পুরো মানে পাগল হয়ে গেছেন, মানে এরকম করছেন, বাচ্চা সুলভ হয়ে যাচ্ছেন, ঝামেলা, মানে মাথা যেন কাজ করছে না, বা কেউ আপনার মাথায় কিছু ভ্রম ঢোকাচ্ছেও, এরকম কোনো ব্যক্তি থাকার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। আর আপনি গিভ অ্যান্ড টেক পলিসি চাইছেন, মানে কিরকম? আপনার পার্টনার যতটা এফোর্ট দেবে আপনি ততটাই এফোর্ট দেবেন, আপনি নিজে থেকে কিছু করবেন না, এটা চাইছেন, আপনি চাইছেন মন থেকে। আর অবভিয়াসলি আপনার মাথার মধ্যে প্রচুর কিছু চলছে। 6 অফ ওয়ান্ডস কেন এসেছে? 6 অফ ওয়ান্ডস কেন এসেছে? 6 অফ ওয়ান্ডস কেন এসেছে? প্রচুর পেশেন্স রাখতে হবে, তারপরে গিয়ে আপনার পার্টনার আসবে। তাও অ্যাটিটিউডের সাথে। আপনি প্রচুর মন মারা, মানে আপনিও খুব স্লো হয়ে গেছেন আমি যেটা দেখতে পাচ্ছি। আর আপনিও খুব পেশেন্স রেখেওছেন, এবং আপনিও খুব পেশেন্স রেখেছেন, প্রচুর পেশেন্স রেখেছেন। বহুজনের এখানে পেশেন্স, বহুজন খুব পেশেন্স রেখেছেন। ওকে, আচ্ছা, এইটা সোয়ার্সকে ক্লারিফাই, কি চলছে এত মাথার মধ্যে, কেন কি চলছে? এইটা সোয়ার্সকে ক্লারিফাই। জাস্টিস চাইছেন, ও মাই গড, কুইন অফ পেন্টিকেলস, এস অফ কাপস, বটম অফ দ্য ডেক, হাইরোফেন্ট। আপনি মানে
কখনো ঈশ্বরের কাছে ছেড়ে দিচ্ছেন সম্পর্কটা, কখনো আপনি নিজে অ্যাকশন নিতে চাইছেন, কখনো ভাবছেন আপনি আপনার জায়গা থেকে হাঁটবেন না, যা হবে দেখা যাবে, এরকম একটা চিন্তা ভাবনা। চলুন আপনার জন্য অ্যাডভাইস দেখে নিই কি আছে। ইয়েস, আপনি যদি কোনো ডিসিশন নিয়ে থাকেন সেটাতে আপনি সাকসেস পাবেন। ওকে, মেডিটেশন করতে বলা হচ্ছে আপনাকে, না মেডিটেশন না করলে আপনি এই জায়গাতে বেরোতেও পারবেন না। আপনাকে শক্ত স্ট্রেংথ রেখে আপনাকে এগিয়ে যেতে বলা হচ্ছে। আপনি যে কষ্টের দিনগুলো এখন কাটাচ্ছেন সেটা আপনার একটা হাসি উজ্জ্বল একটা দিন আপনাকে দেখাবে। স্লো ডাউন, খুব আপনার কুইক কিচ্ছু হবে না, সব কিছু স্লো হবে আপনার এখানে, সব কিছু স্লো, খুব পেশেন্স রাখতে হবে আপনাকে। বললাম না হিলিং করুন, হিলিং ছাড়া কিচ্ছু দুটো পরপর কার্ড হিলিংয়ের এসছে, বটম অফ দ্য ডেকে এসছে ফ্লোরিং, বাচ্চাকে হিল করুন, হারমানি, আলটিমেটলি রিইউনিয়ন হবে আপনাদের। ওকে ওকে, এই ছিল আজকে রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বাকি ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া আছে পার্সোনাল রিডিংয়ের জন্য, এবং ক্রিস্টালের জন্য ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, আর আমি প্রায় দিনই লাইভে আসি রাতে, সেটা একটু চেক করে নেবেন। ওকে, 11:30 পর, ওকে রাত 11:30 পর, তো সেটা একটু দেখে নেবেন। আর বাকি ডিটেলস জানার জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।